এভাবে দেখেন, দেখছেন একদম স্মুথ হয়ে যায়। একটা বাইকে টোটাল 3টা ক্যালিপার ইনস্টল করা বাইক। হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান চলে এসেছি আপনাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে। ফোরবি আমার খুব পছন্দের একটা বাইক। সবচেয়ে গুছানো এবং সবচেয়ে বেশি টাকা খরচ করে সবচেয়ে হাই টেকনোলজি গুলো ইউজ করে যে বাইকটা বানানো হয়েছে সেটা কি করাই না, সেটা হচ্ছে আমাদের সাব্বির হোসেনের বাইক। তো সাব্বির হোসেনের বাইকটা আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি। চলেন শুরু করা যাক আজকের ভিডিও। ভেরি কমফোর্টেবল, এই হ্যান্ডেলটা একটু আপওয়ার্ডে থাকে, ক্লাচ ব্রেক দুইটা, হ্যান্ড ব্রেকটা একটু নিচের দিকে থাকে, এখানে ট্যাঙ্কে একটা প্যাড থাকে, এক্সট্রা কেস বা চাকার মধ্যে এক্সট্রা প্যানেল লাগানো। রেগুলার রাইডের ক্ষেত্রে আপনার স্টান বাইকটা ঝুঁকিপূর্ণ, সবাইকে সাজেস্ট করবো স্টান বাইকটা রেগুলার রাইডের জন্য ইউজ না করতে, কারণ এটা লুকিং গ্লাস থাকে না, এটা বাম্পারটা একটু এক্সট্রা থাকে, যার কারণে স্টান বাইকটা রেগুলার রোডে চালানোটা আপনার জন্য যেমন ঝুঁকিপূর্ণ অন্যের জন্য ঝুঁকিপূর্ণ। অথবা আপনি লুকিং গ্লাস সহ যদি বাকি পোর্শন ট্রাফিক আইনগুলো মেনে চালাইতে পারেন তাহলে ঠিক আছে। মডিফাই করা স্টান্টের কাস্টমাইজ বাইক, যে বাইকটা আপনারা বাংলাদেশের পতাকা দেখতে পাচ্ছেন, রোডের লোগো দেখতে পাচ্ছেন, অনেক কিছু দেখা দিতেছে, অনেক পোর্শন দেখা দিতেছে, অনেক হট সেক্সি একটা বাইক। টিভিএস 4B কে যারা স্টান্ট বাইক বানাতে চান তাদের জন্য একটা আকর্ষণীয় একটা ভিডিও যাচ্ছে এই ভিডিওটা। একদম আমি সামনে পোর্শন থেকে শুরু করি। অ্যালুমিনিয়ামের এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো লাগানো হয়েছে সামনের ফ্রগের সাসপেনশনের ফ্রগের রডের সাথে, যেন এই জিনিসগুলা আপনার ক্র্যাশের টাইমে এবং বিভিন্ন স্টান্টের টাইমে সাপোর্ট দিতে পারে। এইগুলো আসলে জোড়া 3000 টাকা করে পড়ে অ্যালুমিনিয়ামের, এবং এগুলো কাস্টমাইজ ডিজাইন করা। সামনে ফগলাইট লাগানো আছে একটা, এই যে জির ফগলাইট, যদিও ফগলাইট ইলিগাল, বাট ফগলাইটের পোর্শনটা আপনারা খেয়াল করে দেখবেন নিচের দিকে, যাতে অন্য মানুষের ক্ষতি না হয়, এভাবে ফগলাইট লাগানো উচিত। এই শিল্ডটা সাব্বির ইন্ডিয়া থেকে আনছে, আমি জানি পদ্মপ্রসাদ দাদা থেকে আনছে, এইটা কেবলও ঢুকানো যায় বাট ও ঢুকায় নাই। তো এই শিল্ডে ইন্ডিয়া থেকে আনানো, বাংলাদেশি পতাকাটা তো এখানে লাগাইছে, বুঝতে পারতেছেন। এই ধরনের বাম্পারগুলো সাধারণত 4 থেকে 5000 5,500 টাকা কস্টিং পড়ে ফাইবারগুলো সহ, বাট সাব্বির এখানে এক্সট্রা আরো অ্যালুমিনিয়ামের পাত লাগাইছে যেন আরো স্ট্রং হয়, স্ট্রেংথ আরো ভালো হয়। তো এই পাতটা সহ প্রায় 8 থেকে 9,000 টাকা মোস্ট প্রবাবলি আনুয়ারি খরচ হয়েছে। এখানে রয়েছে ব্রিথার মোডটা, আপনারা জানেন যারা হুইলি করেন তারা জানেন যে সকল বাইকগুলোর এয়ার সাপ্লাইটা নিচের দিকে, সেখানে ইঞ্জিন অয়েল এয়ার ফিল্টারে চলে যায়, সেটা বন্ধ করার জন্য আমরা এই ব্রিথারটা ইনস্টল করি। আর ব্রিথারটা ইনস্টল করার পরে ইঞ্জিনের থেকে এক্সট্রা বাতাস পাস হওয়ার জন্য এক্সট্রা 3-4 লাইন বের করা হয়, যার কারণে ইঞ্জিনটা বেশি ব্রেথ নিতে পারে। তো এক্সট্রা প্রেসারে ইঞ্জিনটা একটু টেকে এবং পাওয়ার সাপ্লাই ভালো দেয়। আমাদের ক্লাচ অ্যাডজাস্টমেন্টের এই পোর্শন যখন আমরা এক্সট্রা অ্যাটাচ করি তখন ক্লাচটা অনেক নরম হয়ে যায়, অনেক। আপনারা খেয়াল করে দেখবেন, একদম দেখছেন এক আঙ্গুল দিয়ে থাকে, আমি কাঙ্গুলে টানতে পারতেছি, কাঙ্গুল টানতে পারতেছি, আপনি দেখেন দেখছেন একদম স্মুথ হয়ে যায়। এখানে হ্যান্ডেল লাগানো হয়েছে এক্সট্রা, তো এই হ্যান্ডেলের সাথে এই পোর্শনটাও এক্সট্রা লাগানো হয়েছে। তো এখানে আপনি একটা ইজি পুল ক্লাচ লিভার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু স্টক না, এটা পরবর্তী আনা হয়েছে, দেখছেন কত নরম। তো এখান থেকে অ্যাডজাস্ট করার ওয়ে আছে, এখান থেকে অ্যাডজাস্ট করার, ইভেন এইখানেও অ্যাডজাস্ট করার ওয়ে আছে। তো এখানে চাপা, অরিজিনাল চাপাটা খুলে ফেলা হয়েছে। অ্যাপাচি মাস্টার সিলিন্ডার অরিজিনাল আগে দেখতে পাচ্ছেন, এবং এখানে অ্যাপাচি মাস্টার সিলিন্ডার ইউজ করা হয়, সামনেরটাই আমরা জাস্ট উল্টা করে এখানে ইনস্টল করছি। আর এখানে যে পাইপটা ইউজ করা হয়েছে, হ্যাঁ এই পাইপটা, এই যে পাইপটা দেখতে পাচ্ছেন, এই পাইপটাই কিন্তু শেষ পর্যন্ত এখানে পেঁচায় আসছে, দেখেন কত বড় পাইপ। এত বড় পাইপ পুরো বাংলাদেশে আমরা ছাড়া কেউ সাপ্লাই করি না, বাংলাদেশের ম্যাক্সিমাম সানরাইজারদেরকে সাপ্লাইটা আমরাই করি। এখন অনেকে আলিবাবা থেকে আনে, বাট আমরা ইন্ডিয়া থেকে যেটা আনাই এটা একটু বেটার কোয়ালিটি, এটার ভেতরে চিলে থাকে, যার কারণে এটা কোনো জায়গায় ভাঁজও পড়ে তাহলে এটা অয়েল সাপ্লাইটা অনেক ভালো দেয়। তো এরপরে চলে আসি ট্যাঙ্কে আসলে এই পোর্শন পুরো সবগুলোই পাল্টানো হয়েছে, অরিজিনালটা না, পরবর্তীতে কেনা হয়েছে। পরবর্তীতে কিনে এগুলো সব ফিক্স করে লাগানো হয়েছে। এই পোর্শনটা এখানে রাবার দেওয়া, আর এইটা হচ্ছে আপনার টিনের একটা পোর্শন, যেটার উপরে রাবার লাগাই এক্সট্রা অ্যাটাচ করা হয়েছে। এটা হাই চেয়ার হুইলি স্টপের জন্য, এবং রেগুলার স্টপিতে একটা ভালো সাপোর্ট দেয় স্ট্যান্ডার্ডদেরকে। সিটটাকে অলরেডি দেখতে পাচ্ছেন, পেছনের সিটটাকে উঁচা করা হয়েছে, একটা স্প্লিটের মতো ডিজাইন আসছে, বাট স্প্লিট না, একসাথে অ্যাটাচ করে, বাট উঁচা করে এই জায়গায় ফুটা করা হয়েছে। তো যারা স্টান্ট করেন না বা স্টান্টের সাথে কানেক্টেড না তারা অনেক ফান করে এই সিটটা নিয়ে, বাট এই সিটটা পা রাখার জন্য খুব কমফোর্টেবল এবং পারফেক্ট একটা পজিশন ফর স্টান্ট রাইডার। হুইলি বার এখানে রোড দিয়ে একটা অ্যালুমিনিয়াম সাবি লাগাইছে, অলরেডি দেখেন ঘষা খাওয়াইতে দাগ ফেলে দিছে। এরপরে এক্সস্ট আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি টেমা খায়া আছে, বাট এক্সস্টটা প্রথম থেকে খুব সুন্দর ছিল। সাব্বির এক্সস্ট আমি দেখি, সাব্বির এক্সস্ট লাভার প্রথম থেকে খুব অনেক পছন্দ, অনেক সুন্দর এক্সস্ট ইউজ করছে, বাট এই এক্সস্টটা অনেকদিন যাবত এই বাইকে দেখতে পাচ্ছি, মানে এটাই এর জন্য পারফেক্ট। তো আসলে ব্যান্ড পাইপ লাগানো হয় না, অরিজিনাল স্টকটারে কাইটেই সাব্বির এটা ইনস্টল করছে। আচ্ছা, এরপরে ফুটরেসারটা এই টোটালটা বানাতে প্রায় 12,500 থেকে 14,000 টাকা খরচ করছে সাব্বিরের। তো এটা টোটাল অ্যালুমিনিয়ামের। এখানে খেয়াল করে দেখবেন লেখা আছে রোড রাইডার্স RRZ, মানে আমাদের রোড রাইডার্স RRZ এর প্রোডাকশনের। হ্যাঁ, তো প্রোডাকশন করে এই ফুটরেসারটা বানানো হয়েছে। এই ফুটরেসারটা অনেক কুল, এটা অ্যাডজাস্ট করা যায় এখান থেকে, প্রত্যেকটা পার্ট বাই পার্ট খোলা যায়। এবং এই পাশেও দেখতে পাচ্ছেন সেম, এই পাশ থেকে দেখলে হয়তো রোড রাইডার্স নামটা আপনারা ভালো দেখতে পারবেন। আই থিঙ্ক এখন দেখতে পাচ্ছেন
তো সেম জিনিসের সামনে অলরেডি একটা লাগানো, আরেকটা পিছনে লাগানো, এখানে দুইটা নাটের লাগানো হয়েছে। এগুলো সাব্বির সব নিজেই অ্যালুমিনিয়ামের লেদ থেকে বানাইছে। আচ্ছা, স্পকেট কিন্তু রেগুলার না, স্পকেটটা অনেক বড় লাগানো, মোস্ট প্রবাবলি 58 দাঁতের স্পকেট এটা লাগানো, যার কারণে চেনটাও পাল্টানো হয়েছে, একটা এক্সট্রা বড় চেন লাগাইতে হয়েছে। এবং 58 দাঁতের এই স্পকেটটা লাগানো যাবো সাব্বিরের বেশ প্রায় 5,500 থেকে 6,000 টাকা খরচ হয়েছে। টোটাল খরচটা আসলে আমি আপনাদেরকে দিব এইভাবে ভেঙে ভেঙে খরচটা বলতে। এই যেখানে এক্সট্রা ব্রিথার লাইনগুলো আছে, আমি বলছিলাম যে এক্সট্রা 3টা ব্রিথার লাইন বের করা হয়েছে। সবচেয়ে আকর্ষণীয় এবং ম্যাটার যেটা দিস ওয়ান, হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন একটা বাইকে টোটাল 3টা ক্যালিপার ইনস্টল করা বাইব্রিড। হ্যাঁ, বাইব্রিড পালসার 220 যে ক্যালিপারটা আমরা দেখতে পাই, ওই পালসার 220 ক্যালিপারটা এখানে ইনস্টল করা। এবং এই যে ব্র্যাকেটটা আছে, এই ব্র্যাকেটটা রোডারের কাস্টম মেড ব্র্যাকেট, অ্যালুমিনিয়াম দিয়ে বানানো। এখানে 3টা ক্যালিপারের জন্য এটা বানানো আছে। আর এখানে 3টা ক্যালিপার দেখতে পাচ্ছেন, এই দুইটা হচ্ছে আপনার হাতের জন্য, এখানে কানেকশন করা এই দুইটা হাতের জন্য, আর এটা হচ্ছে আপনার পায়েরটা। হ্যাঁ, তো এই 3টা ক্যালিপারে কিন্তু সাব্বিরের স্টান্টের জন্য যেই পারফেক্ট কম্বিনেশনের যে ব্রেকিং সিস্টেম, এই জিনিসটা আসে। আসলে 3টা একদম লাগে না, বাট একটা প্রফেশনাল স্টান্ট রাইডার কখনো শক করে বারবার চেঞ্জ করতে চায় না, পারফেক্ট একটা কম্বিনেশন চায়। তো পারফেক্ট কম্বিনেশনের জন্য সাব্বির এই জিনিসগুলো লাগাইছে। আমার দেখা সবচেয়ে গুছানো এবং সবচেয়ে দামি জিনিসগুলো এর মধ্যে লাগানো আছে। আসলে বাইকটা ওয়াশ করা নাই, ওয়াশ করা থাকলে হয়তো বা বাইকটা লুকটা আসতো। অনেকে অনেক প্রশ্ন করেন যে আসলে একটা পারফেক্ট স্ট্যান্ড বাইক বানানোর জন্য কি কি লাগে, কত টাকা লাগে। একটা পারফেক্ট স্ট্যান্ড বানাইতে গেলে 15,000 টাকা দেওয়া হয়, আবার সাব্বিরের মতো 91,000 টাকার প্রোডাক্টও লাগানো যায়। এটা আসলে টোটালি আপনার উপর ইচ্ছা। এখন মনে করেন আপনি ঈদের শপিং করবেন, হ্যাঁ ঈদের শপিং করবেন, ঈদের শপিং করতে আপনি যদি বলেন যে সেতু আপনার কয় টাকা লাগবে, এটা আসলে এক্স্যাক্টলি মেজার করা যায় না। এখন আমি যদি 5,000 টাকা শপিং এ অ্যাডজাস্ট করি তাহলে 500, আমি যদি 500 টাকা শপিং এ অ্যাডজাস্ট করি তাহলে 500। তো আপাতত আমি হাসান সিদ্ধু আজকে সাব্বিরের বাইক থেকে চলে যাচ্ছি। যদি আপনারা এই স্টান্ট বাইকের স্টান্ট দেখতে চান তাহলে অবশ্যই আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি সাব্বির হোসেনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। তো ফেসবুক পেজে যে সাব্বির হোসেনের এটার অগণিত স্টান্টের ভিডিও আছে এবং প্রচুর স্টান্টের ভিডিও আপনারা এখানে দেখতে পারবেন। তো ফলো দিয়ে সাব্বির হোসেনকে সাপোর্ট দিবেন, বাংলাদেশি একজন সিনিয়র স্টান্ট রাইডার, এবং আমাদের সাথে থাকবেন। শুধুমাত্র সাব্বির হোসেনকে, আরএস ফাহিম চৌধুরী থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা স্টান্ট রাইডারকে সাপোর্ট করুন, সাথে থাকুন। আপাতত আমি হাসান সিদ্ধু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তবে আবারও যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে চলে আসবো আপনাদের সামনে। আল্লাহ হাফেজ।